আমার এখানে জয় বাংলা একজন এই যে আসছে নেন ভাই কি বলেন কেন বলেন ভাই বলেন জয় বাংলা ভাই বলেন কি হয়েছে বলেন বলেন সুন্দর করে বলেন যদি গালাগালি না করেন সুন্দর করে কথা বলতে চাইলে আপনার কথার জবাব দিব বলেন ভাই একবার ফেরে করবা গাজীপুরে দেশে যেতে পারছো আর দেশে গেছি দেশে আসছি 14 মাস হয়েছে 14 মাস হয়েছে 20 বছর ধরে খামারি কাজ করো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সৌদি আরবের প্রবাসীদের ঘরে আইন উপদেষ্টা আসিফ নজরুল সেই সৌদি আরবের প্রবাসীদের ঘরে গিয়ে কি কথোপকথন করলেন, কি বললেন, কি বার্তা দিলেন, চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি। একবার ফেরে করবা গাজীপুরে দেশে যেতে পারছো আর দেশে গেছি দেশে আসছি 14 মাস হয়েছে 14 মাস হয়েছে 20 বছর ধরে খামারি কাজ করো। আমাদের কোম্পানি আব্দুল্লাহ নাফিসা একটা কোম্পানি, ওইখানে মনে করেন আমাদের কোম্পানিতে প্রায় 14-15 লোক আছে। অনেক দিন করে তোমার কথা বলো, তুমি কি খামারি কাজ করছো না অন্য কোথাও কাজ করছি? চলো তোমরা কোথায় থাকো আমার একটু দেখাও। তোমরা সবাই বাংলাদেশে? তো গাড়িটা সামনে নিয়ে আসেন স্যার। এত শুকনা মানুষ তোমার নাম কি? আব্দুল রহিম কতদিন আগে আসছো? কেমন লাগছে কাজ করে? কত টাকা পাও তুমি? 1400 তো ভালো পাও। আমি তো মাঝে মাঝে শুনি যে কিছু কিছু জায়গা আছে অনেক কম দেয় না? না, কোম্পানি তো অনেক সময় অনেক জায়গায় কম দেয়। দেখেন স্যার, দেখেন গাজীপুরে দেখেন ওই দরজা দেখি এটা নার্সারি যে আমাদের চলো তোমরা কোথায় থাকো আমি তো দেখবো। আসেন স্যার। আর এখানে মিষ্টি পড়ে আছে, খাইবেন নাকি? যাও একটা খাই। মানে বড়ই বানা ফেলছো? সব আছে বড়ই আছে স্যার। ওরে বাবা, একটু ফুল বড়ই বানা ফেলছো? এখানে মিষ্টি এটা দাদা আমি দেখছি অসুবিধা নেই। তোমরা এখানে বড়ইয়ের কাজ করে ফেলছো? হ্যাঁ সব আছে। সিম বড় সব আছে। আমি নিছি না আর নিব না আসো আর নিব না আসো। এখানে না স্যার আসার পরে তারা প্রথমে বলতেছে স্যারের সাথে ছবি তুলতে পারবো তো? আমাকে পারবে তোমাদের তোমাদের ইয়ে না ঠান্ডা লাগে না রাত্রে? ঠান্ডা লাগে, আল্লাহ বিশ্বাস করা যায় না। আর দুপুরে যখন কাজ করো গরম লাগে না? হ্যাঁ গরম, এখন তো ঠান্ডার সিজন না স্যার। না গরমকালে হাঁস মুরগি সব আছে। এখানে কি তোমরা সবাই বাঙালি? হ্যাঁ বাংলাদেশ। বাহ, তোমরা তো গ্রামের মতো বানায় ফেলছো। হ্যাঁ সিম লাগাইছো এখানে? সিম তো আছে স্যার। তো এগুলি তোমরা নিজেরা খাও? নিজেরা খাই। আর এটা কি? এটা না তোমাদের বাসায় নিয়ে চলো বাসায় চলো। দরজাটা খোলো, চাবি করতে চাবি। কয়জন আছো মন বাংলাদেশে? এখানে আমাদের 6 জন আছে। 6? এটা আমাদের কিচেন। রান্না করো কি তোমরাই? আমরা নিজেরা রান্না করি। কি রান্না করছো আজকে? এখন রান্না করি না, টাইম একটু পরে। জুতা নিয়ে যান, সমস্যা নেই, জুতা নিয়ে যান। এখানে এত অল্প মানে একটা বেডে দুজন থাকে? এখন লোক তো কম না, আমরা ডাবল শিফট। একজন নিচে একজন উপরে। এখন তো তোমার দুজন করে থাকো না? না দুজন করে থাকি না, মানে এই রুমের মধ্যে আমরা 6 জন থাকি। 6 জন মানে এই রুমে থাকার ব্যবস্থা আছে কত? 12 জন? 12 জন থাকা যায়। আয় আল্লাহ, তোমাদের ইন্টারনেট আছে? হ্যাঁ নেট তো এখন আছে, টাওয়ার আছে না এই পাশে? নেট আছে? স্যার কেমন আছে? ভালো আছেন? আমার এখানে জয় বাংলা একজন এই যে আসছে নেন ভাই কি বলেন কেন বলেন ভাই বলেন জয় বাংলা ভাই বলেন কি হয়েছে বলেন সুন্দর করে বলেন যদি গালাগালি না করেন সুন্দর করে কথা বলতে চাইলে আপনার কথার জবাব দিব বলেন ভাই। কি হয়েছে ভাই, সমস্যা কি? আনমিউট করে
হ্যাঁ, ইয়ে খোলেন, এটা খোলেন, খোলেন। আপনি গালাগালি দিতেছেন বুঝতে পারছি, কিন্তু এটা খোলেন। মারবেন, ও মারবে, আমার মারবে। কি ভাই এরকম হাতুম হুতুম করতেছেন কেন ভাই? এটা খুলে ফেলেন। এটা কি হয়েছে বলেন, বলেন। খোলেন, খোলেন, খুলে ফেলেন। এত সাহস আপনাদের, এই যে 5 বছর ধরে তুই দেশে আয়, তুই দেশে আয় বলে আসলি, এখন এটা 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 পড়ে আসছেন ভাই আপনি। আর আপনাদের এই যে আব্বার জন্য আপনাদের এত দরদ, এই যে 32 নম্বরে জয় বাংলা করে এই দেশে যান না একটু প্লিজ, যান। আপনার যান। আপনার কথা তো পাবলিক শুনবেন। আপনার বলছি চেহারা ওপেন করেন, আমি কথা দিচ্ছি। চেহারা ওপেন করেন, আমি আপনার কথা বলতে দেব। চেহারা ওপেন করেন, করেন, ওপেন করেন চেহারা। আপনারা এই 50 বছর বলে আসছেন, 75-এ যেদিন আপনার বাপেরে মারছে সেদিন নাকি মানুষ মিষ্টি খাইতে রাস্তায় নামে নাই, আপনারাই নাকি নামছিলেন। আজকে প্রমাণ হয়ে গেল যে আপনারা আপনার বাপেরে বাঁচাইতে সেদিনও যান নাই, আজকেও আসেন নাই। যান না কেন আপনারা? যান। এখন আপনি ঘুমটা পরে তারপরে আপনি এখানে আসেন গালাগালি করতে। ঘুমটা পড়ছেন, ঘুমটা খোলেন। এইটুক সাহস নাই? আমরা তো এতদিন ভাই এরকম মাস্ক পরে তারপরে কথা বলি নাই। আমরা তো মাস্ক খোলা অবস্থায় চেহারা দেখায় তারপরে আসছি। এখন আপনারা ঘুমটা পরে তারপর গালাগালি করতে আসেন কেন? আচ্ছা, এই যে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর ভাই একটু বলেন না ভাই, কথা বলেন। আপনি চেহারা দেখান, একটু চেহারাটা দেখান, দেখায়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার চেহারা দেখাইতে হবে। চেহারা না দেখাইলে আপনি কথা বলতে পারবেন না। চেহারাটা দেখান। আসসালামু আলাইকুম। দেখা যায় না এখনো, ভালো করে দেখেন। লাইটটা ওপেন করছি, দাঁড়ান। আসসালামু আলাইকুম। জি ভাই, বলেন, বলেন। ভালো আছেন? আমি বলতে চাচ্ছিলাম যে আসলে বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙার যে কি খুব দরকার ছিল, খুবই প্রয়োজন ছিল। বঙ্গবন্ধু আপনার কি ভাই হয় ভাই? ভাই, না 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 ভাই, আপনি যেহেতু সুন্দর করে, আমি আমি এক্সপেক্ট করছিলাম হয়তো আপনি গালাগালি টালাগালি দিবেন। দেখ, আপনি যদি সুন্দর করে জানতে চাইছেন ভাই, আমি আপনার কথাটা বলি। হ্যাঁ, আমার কাছে এইভাবে যদি আওয়ামী লীগের কেউ জানতে চায় তাহলে আমি খুব সুন্দর করে বলবো। ভাই আপনি বলেন, জি ভাই, একজন আমি মানুষের জানতে চাচ্ছিলাম যে না না মানে না ভাই, এই বাড়ি থেকে না এই বাড়ি থেকেই স্বাধীনতার একটু হলেও ঘোষণা আসছিল, সেই জন্যই খুব কষ্ট লাগলো আর কি, খুব কষ্ট লাগলো। না, স্বাধীনতার ঘোষণা ওইটা নিয়ে যদি আপনি তর্ক করতে চান, আমি জানি না আপনি কি কি বই পড়ছেন, কি কি ওইটা নিয়ে আলাদা তর্ক। কিন্তু না, যদি 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 শুধুই শেখ হাসিনা এই বাড়ি থেকে এই বাড়ি থেকে আওয়ামী লীগের রাজনীতি এই বাড়ি থেকে উৎপত্তি, মানে খুব কষ্ট লাগলো আর কি। আওয়ামী লীগের রাজনীতি তো এটা অবশ্যই আমাদেরও ভাই, এই ভাঙচুর, মানুষ মারামারি, এটা এটা আপনি একটা ভালো মানুষ, এই জন্য আপনার কাছে খারাপ লাগতেছে। আপনি বলেন তো, একজন মানুষের দাম বেশি নাই সারা পৃথিবীর দাম বেশি, মানে একটা মানুষের জীবনের দাম বেশি নাকি সারা পৃথিবীর দাম বেশি? আপনি বলেন। আপনি বিয়ে করছেন তো, সন্তান আছে? বিয়ে করছেন, সন্তান আছে ভাই আপনার? সন্তান আছে? আমার 2 ছেলে। আলহামদুলিল্লাহ, আপনার 2 ছেলে, আমারও ভাই 2 ছেলে, আলহামদুলিল্লাহ। এখন এই যে 5 তারিখের আগে এই যে পোলাপান গুলোরে মারা হইলো, আপনি কি এটা বিশ্বাস করেন যে তাদেরকে যে মারা হয়েছে, এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন কিনা বলেন? না, কিছু না না, সব সত্যি সত্য না, মিথ্যা কিছু থাকে। আচ্ছা, না সেটা ঠিক আছে, মিথ্যা তো থাকবে, কিন্তু আপনার বিশ্বাস হয় যে এই পোলাপান গুলোর যে ভিডিওতে যেগুলো দেখছেন সেগুলো বিশ্বাস হয় নাকি ওটা নাটক মনে হয়েছে আপনার কাছে? এটা বলেন। ভিডিও যেগুলো দেখা গেছে, এখানে আন্দোলন হয়েছে, মানুষ মরছে, ঠিক আছে, মরছে। তো আপনি এই যে পোলাপান গুলো খালি হাতে দাঁড়াচ্ছে, তাদের বুকের মধ্যে যায় আপনি গুলি বন্দুক ঠেকায় ঠান্ডা মাথায় লাশ দেখছেন না ভাই? ভাই দেখছেন লাশ কিভাবে গাড়ির উপর থেকে নিচে ফেলছে? দেখছেন ভাই? দেখছেন ভাই? আপনার নাম কি? আপনার নাম কি ভাই? আমার নাম ইউসুফ। ইউসুফ ভাই, আপনি তো দেখছেন যে মোহাম্মদ ইউসুফ ভাই, দেখেন লাশ কিভাবে উপর থেকে তারপরে ইতে ফেলা হয়েছে। এটা ভাই, এটা কোনো রাজনীতি হইলো বলেন? এটা রাজনীতি ভাই? ভাই কাইটা দিচ্ছে ভাই, ভদ্র মানুষ, যাই হোক, তারপরে সুন্দর আক্ষেপটা জানাতে আর কি, তার আক্ষেপটা জানাতে পারছে। এই বাসা থেকে নাকি স্বাধীনতার একটু হইলেও ঘোষণা হয়েছে। এই বাসা থেকে স্বাধীনতার হরতাল রাখা হয়েছে 27 তারিখে এই বাড়িতে। যাই হোক, আমি ভাই আপনাদের সবার কাছে দুঃখিত, অনেকেই আছেন, আজকে আর কাউকে অ্যাড না করছি। পূজারীর দেবতা ভাই, আপনি নাম এইটাতে কেন দিচ্ছেন ভাই?
ভাই এটা হচ্ছে দেখি যারা মাজারের ভক্ত তারা যেন আসে, সামনে আসে, পিছন থেকে আর কত ওই যে একটা মাস্ক লাগায় জাপানিজের মতো চেহারা ব্লার করে স্লোগান দিয়ে তারপরে কালো কিছু দেখা যাচ্ছে না, ওইখান থেকে কি দরকার? আমরা তো কাউকে মারতেছি না, আসো। দর্শক শ্রোতা, শেখ হাসিনার সময়ে প্রবাসীরা যেভাবে এয়ারপোর্টে হেনস্থার শিকার হয়েছে, অন্তর্বর্তী সরকার এর সময়ও কিন্তু অনেক হেনস্থার শিকার হয়েছে, এরকম ঘটনা আমরা দেখেছি। সবাই আঙ্গুল তুলেছে আসিফ নজরুলের উপর। আসিফ নজরুল এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি দায়িত্বে থেকে কেন অবস্থার উন্নতি করতে পারতেছেন না? অবশেষে আসিফ নজরুল কী বললেন এ বিষয়ে জানলেন। এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।